আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি কেন্দ্রীয় সরকার এবং যেখানে ডাবল ইঞ্জিন সরকার বিভিন্ন রাজ্যে রয়েছে তারা সিএ ইমপ্লিমেন্ট করার জন্য তারা নোটিফিকেশন জারি করেছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং শুধুমাত্র ভোটে জেতার একটা উপক্রম বলে আমরা মনে করি। খুব কায়দা করে যে সমস্ত এলাকায় 6 শিডিউল রয়েছে, মানে 4টি প্রদেশে, সেখানে বলা হচ্ছে যে সিএএ ইমপ্লিমেন্ট হবে না অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকায় যেখানে 6 শিডিউল রয়েছে। সেরকম একটা পোস্ট আমি কালকে দেখলাম, একটা রাজনৈতিক দলের রাজ্য সুপ্রিমোর কাছ থেকে কালকে একটা পোস্টও আমরা ফেসবুক পোস্টিং আমরা দেখতে পেলাম। যেই দলের উৎস এবং জন্ম নিয়েছে সিএ আন্দোলনকে কেন্দ্র করে, এখন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের সাথে সুরে সুর মিলিয়ে মানুষদের বোকা বানানোর জন্য আবার ফেসবুক পোস্টিংয়ে বলা হচ্ছে যে সিএ উইল নট বি ইমপ্লিমেন্টেড ইন দ্য 6 শিডিউল এরিয়াস। আমি জানি না ওনার গায়ে কোন বাতাস লেগেছে। কিটি এডিসি ত্রিপুরার বাইরে নয়। একবারও কি জানার চেষ্টা করেছেন হোয়াট কোয়ান্টাম, কি পরিমাণ যারা 31st of December 2014 ও তার পূর্বে রাজ্য এসেছেন তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে ওই সমস্ত ফরেন কান্ট্রিতে যেখানে তারা ধর্মীয় সংখ্যালঘু, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ইত্যাদি দেশগুলোতে যারা ওখানে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, শিখ, জৈন এই সমস্ত যারা রয়েছে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুরা, তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে। আমি ধরে নিলাম যে ল্যান্ডের অধিকার দিচ্ছে না, আমি তর্কের খাতিরে ফর দ্য টাইমিং ধরে নিচ্ছি। কত লক্ষ লোক পুনরায় এখানে আসবে, তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে। নতুনভাবে যখন সেন্সাস হবে টোটাল ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে, জাতি জনগণনা চেঞ্জ হয়ে যাবে। আমাদের রাজ্যে এই মুহূর্তে 31% এসটি রিজার্ভেশন আওতার মধ্যে রয়েছে। স্বাভাবিকভাবেই যখন বাঙালি হিন্দুরা লক্ষ লক্ষ লোক যখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, প্রপোর্শনেট রেশিওতে ST population will come down, decrease. The reservation status obviously is going to change. তার মানে অর্থাৎ এই ডেমোগ্রাফিক টোটাল জিনিসটা চেঞ্জ হতে বাধ্য। এগুলো কি একবারও যা এই সমস্ত রাজনৈতিক দল, যারা আমি দল বলবো না, ব্যক্তি বিশেষ যারা বিজেপির দালালি করে বেড়াচ্ছে, তারা কি বেমানুম ভুলে গেলেন তিপ্রাসা জনগোষ্ঠী, তাদের আর্তনাদ, তাদের চিন্তার কথা, তাদের ওয়ান লাস্ট ফাইটের কথা, নো কম্প্রোমাইজের কথা, পয়লা জাতি উলা পার্টির কথা, কনস্টিটিউশন সলিউশনের কথা? এটা তো কনস্টিটিউশন সলিউশন না, এটা তো ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান করছে ফরেন কান্ট্রিজদের, এবং তার মধ্যে সিটিজেনশিপের মধ্যে যারা বর্ন এন্ড বট আপ ইন ত্রিপুরা অর বেঙ্গল অর ইন এনিওয়্যার ইন দ্য কান্ট্রি, তাদের নাগরিকত্ব আর আমাদের নাগরিকত্বের মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না। অর্থাৎ
এই সমস্ত লোকরা যারা বাংলাদেশি কিংবা পাকিস্তানি কিংবা আফগানিস্তান থেকে সেটেল হবে ত্রিপুরা সহ অন্যান্য জায়গায়, they will enjoy the same right and privileges as is done by the son of the soil. তারা জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের উপর তাদের ভাগ বসাবে, তাদের চাকরিতে ভাগ বসাবে, তারা রাজনৈতিক এরিনাতে ভাগ বসাবে। এটা কি কেউ মেনে নেবে নাকি? কাজে আমি ত্রিপ্রাসা জনগোষ্ঠীকে বলবো, the so-called Messiah আর the so-called যারা আপনার অর্ধেক বিশ্বাস করতেন, he has betrayed you, he has betrayed your trust. Don't believe him and don't forgive him. আমরা আমাদের দল কালকে, দলের নেতৃত্ব আগামীকাল এই মর্মে চিফ সেক্রেটারির সঙ্গে তার বিরোধিতা করে চিফ সেক্রেটারির কাছে একটা মেমোরান্ডাম তুলে দেবে প্রাথমিকভাবে। তারপর সারা রাজ্য জুড়ে আমরা আমাদের ব্যাপক গণ আন্দোলন এই সিএ এর এগেইনস্টে আমরা অর্গানাইজ করবো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। আমাদের যে আদিবাসী কংগ্রেস যে সংগঠন, সেই সংগঠন সবাই মিলে আমরা এই সিএ কে আমরা অপোজ করি। ইয়েস, উই আর সিম্প্যাথেটিক টুয়ার্ড দ্য রিলিজিয়াস মাইনরিটিজ, দোজ হু আর রিসাইডিং ইন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এটসেট্রা। কিন্তু দিস ক্যানট বি দ্য সলিউশন।